একটি গ্রামে বাস করত মেয়ে মিনা। দরিদ্র হলেও পরিবার ভালোবেসে তাকে একটি ছেলের সঙ্গে বিয়ে দিল। কিছুদিন সুখী সংসার করলেও তারপর শুরু হলো শারীরিক ও মানসিক অত্যাচার। একদিন স্বামী তাদের শহরে চলে গেল আর শ্বশুর শাশুড়ি মিনাকে তাড়িয়ে দিল। মিনা হেঁটে যাচ্ছে, চোখে দেখতে পায় না। একজন ডাক্তার তাকে থামিয়ে বলছে, মা, তুমি কোথায় যাবে? মিনা জানি না। ডাক্তার মিনাকে তার নিজের বাড়িতে নিয়ে গেলেন। ডাক্তার মিনার চিকিৎসা করে চোখের দৃষ্টি ফিরিয়ে দিলেন। ডাক্তার অসুস্থ হয়ে শয্যাশায়ী, তাই মৃত্যুর আগে ডাক্তার তার সমস্ত সম্পত্তি মিনার নামে লিখে দিলেন। আজ মিনা কলকারখানা ও বৃদ্ধাশ্রমের মালিক। বাবা মাকেও কাছে এনেছে, তার নাম চারদিকে ছড়িয়ে পড়েছে। বহু বছর পর স্বামী কাদের এসে ক্ষমা চাইছে। কাদের, আমাকে ক্ষমা করে দাও। মিনা মুচকি হেসে, আমি অনেক আগেই তোমাকে ক্ষমা করেছি, তবে আজ তোমাকে গ্রহণ করতে পারবো না। মিনা মনে মনে বলছে, ছায়ালোক গমন করিনি আমি, ছায়ালোক ঘোরার রহস্য আমি জানি না। দুইটি মেয়ে আমার, হয়তো সেটাই ছিল ভুল, তাই তো তোমায় দেখতে পাইনি। মেয়ে থেকে পড়েনি এক ফোঁটা বাড়ি, তবুও জীবন থেকে হারিয়ে ফেলেছি পুলক, জীবন থেকে হারিয়ে ফেলেছি বিভা। কত আর্জি, কত আহ্বান করেছি তোমায়, তবুও সেদিন ফেরোনি তুমি। তবে আজ কেন তোমার এই আলোড়ন? সেদিন আমি কি শুধু নিথর অবদিত ছিলাম বলে তুমি আমাকে অস্বীকার করেছিলে? সেদিন আমার মেয়ে আভা ছিল না, আজ আমার মেয়ে আভা সুবাদ সবই আছে। তাই তো তোমার এই পুরাণ গমন। তখন আমি তোমার মোহে আচ্ছন্ন ছিলাম, তাই তো অন্তরের পার্থক্য করাই দুঃখ পেয়েছি। কিন্তু আজ তোমার পুনরায় গমনে আমি আনন্দিত নয়। কেন আনন্দ পাচ্ছি না আমি জানি না। হয়তো বাড়িটা আমি কখনো চাইনি। তুমি আমার কাছে ফিরে আসো। নারীর শক্তি সহ্য করার মধ্যে নয়, নিজের অবস্থান গড়ে তোলার মধ্যে। তাই আপনার একটি ছোট্ট শেয়ার আমার জীবন পাল্টে যেতে পারে।